গেলে কিংবা সন্ধ্যের জলখাবারে চায়ের সাথে একটু ভাজা পোড়া হলে মন্দ হয় না। আর সেটা যদি হয় ঘরে থাকা উপকরণ দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের প্রত্যেকের বাড়িতে ম্যাগি বা নুডলস থেকেই থাকে, আর সেই ম্যাগি বা নুডলস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন পাকোড়া। ম্যাগি বা নুডলসের সাথে কিছু সবজি মিশিয়ে বানিয়ে নিতে পারবেন এই টেস্টি মজাদার পাকোড়া। রাঁধুনি পিউদাস জানান, আজকে খুব তাড়াতাড়ি বাড়িতে দুর্দান্ত ম্যাগির পকোড়া বানিয়ে নিতে পারে। কিছুই না, ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নেবেন ম্যাগির পকোড়া। যেমন ম্যাগিটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন, 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর জলটাকে ঝরিয়ে নেবেন। তারপরে একটা গোটা পেঁয়াজ, 3 থেকে 4টা কোয়া রসুন আর 2টি কাঁচা লঙ্কা ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। তার মধ্যে কিছু লবণ, কিছু হলুদ আর ম্যাগি মশলার মধ্যে যে মশলাটা থাকেন ওই মশলাটা, তার সাথে 4 টেবিল বেসন আর ম্যাগিটা দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোট কড়াইয়ে তেল গরম করে ভালো করে তেলটা গরম করে নেবেন। তার মধ্যে ছোট ছোট বড়ার আকারে সুন্দর করে বড়া নিয়ে হাই ফ্লেমে ভেজে নেবেন। ভেজে নিয়ে চায়ের সাথে দুর্দান্ত এই পকোড়া, সসের সাথেও ভালো লাগবে খেতে। খুব সহজে বাড়িতে এই ম্যাগি পাকোড়া বানাতে পারবেন। এই পাকোড়া বানাতে প্রয়োজন নুডলস, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো, ডিম এবং সয়া সস। প্রথমে একটি কড়াইয়ে জল নিয়ে সেই জলে নুডলস বা ম্যাগিটি সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে মিনিট 5 ধরে ম্যাগিটি সেদ্ধ করে নিন। ম্যাগি সেদ্ধ হয়ে গেলে সেই ম্যাগিতে ম্যাগি মশলা ঢেলে দিন এবং দুটো মিক্সড করে নিন ভালোভাবে। এরপর ম্যাগিটি সেদ্ধ হয়ে গেলে ম্যাগির জল ঝরিয়ে সেই ম্যাগিতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, ম্যাগি মশলা, লবণ, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো, টমেটো সস, ডিম, সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি পাত্রে তেল গরম করে তারপর সেই তেলে ছোট ছোট করে গোল করে ম্যাগির পাকোড়া ভাজতে থাকুন। মিনিট 5 ধরে ভালোভাবে ম্যাগির পাকোড়াগুলো ভেজে নিন। চারপাশে ভেজে নেওয়া হয়ে গেলে, লাল হয়ে গেলে সেই ম্যাগির পাকোড়া নামিয়ে নিন এবং গরম গরম সস ও সয়া সস দিয়ে পরিবেশন করুন। দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।